আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মুরগির চামড়া রান্নার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে দেশি মুরগির চামড়া নিয়েছি। চামড়াটা আমি ভালো মতো পরিষ্কার করে এরকম ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি। এটা আমি হাত দিয়ে মেখে রান্না করব। কড়াইতে নিয়ে নিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, স্বাদ মতো লবণ। আমি এটা আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। মুরগির চামড়াটা অনেকে খেতে চায় না, কিন্তু আলু দিয়ে এরকম ভুনা ভুনা করলে অনেক মজা লাগে খেতে। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 মুঠো পরিমাণ, 2 মুঠোতে এখানে প্রায় 1 কাপের মতো হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর দিয়ে দিবে এখানে আদা রসুন পেস্ট 3 চা চামচ। তারপরে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে ভালো লাগে। মুরগির চামড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। আর দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিমাণটা আমি এখানে কম দিব, কারণ আমার মুরগির চামড়াগুলোতে অনেক তেল চর্বি আছে, এগুলো থেকে অনেক তেল বের হবে। এখানে আমি 1 টেবিল চামচ থেকে একটু সামান্য বেশি হবে সয়াবিন তেল দিয়েছি, আপনারা দেখতেই পেলেন। তারপরে হাত দিয়ে আমি সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নেব। এটা আমি দেশি মুরগির চামড়া ব্যবহার করছি, আমার আম্মা দেশ থেকে নিয়ে আসছিল ওটা। আপনারা ফার্মের মুরগির চামড়া দিয়ে এটা করতে পারেন। ফার্মের মুরগির চামড়া দিয়ে রান্না করলে কিন্তু সময় কম লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওটাও খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে আমি শেষে 1 চা চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে ওটাও মিশিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে দিলাম প্যানটা। হাই হিটে এটা আমি 3 থেকে 4 মিনিট এরকম কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরকম ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু এরকম ছোট ছোট কিউব করে টুকরো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো আবার মিশিয়ে নিব। চুলার আঁচটা এই মুহূর্তে লো করে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে একদম ভালো মতো। তারপরে এটা আমি আলুর সাথে কষিয়ে নেব। আরও 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে লো আছে। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুটা আমার চামড়ার সাথে ভালো মতো কষানো হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। গরম পানি দিয়েছি আমি এখানে 2 কাপের মতো গরম পানি আমি অ্যাড করেছি। দিয়ে আবার সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমি আপনাদের পাশে আছি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়াটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সার্ভ করে আমি আপনাদেরকে দেখালাম যে কত সুন্দর হয়েছে খেতে। দেখতে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।